এই বেটা বাইরে আর চাপ দিয়ে দিল। সো অফিসে যাওয়ার আগে উবার অ্যাপস ডাউন যে আমি করছি, অফিসে যাওয়ার আগে উবার অ্যাপসে একটা ট্রিপ পেয়ে গেলাম। ভাই যাবে হচ্ছে বনানী। আর আজকে যে রোদ ভাই, মাথা তো ফাইটা দিতেছে রোদে। সো এনিওয়ে যাইতে থাকি। হ্যাঁ, অফিসের উদ্দেশ্যে দেখতেই থাকেন ভিডিওটা কিভাবে তাড়াতাড়ি অফিসে পৌঁছাই। ওকে ভাই আসেন। সো বসছেন? ওকে বিসমিল্লাহ। সো প্রচন্ড গরম, মাথা নষ্ট গরম ভাই। সো লেট না করি, লেট করলেই লেট হবে, সোজা টানতে থাকি। এই বেটা বাইরে আর চাপ দিয়ে দিল। তুমি দোন চালাও। সো চলে আসলাম 60 ফিট দিয়ে একদম আগারগা যে সরকারি অফিস গুলো আছে, এই যেমন নির্বাচনী প্রশিক্ষণ ভবন, ঠিক আছে, তারপরে পাসপোর্ট অফিস, এসব যে অফিস গুলো সব হচ্ছে এদিক দিয়ে। দেখতেই পারতেছেন কত জোস লাগে, এদিকে সব ইনফ্রাস্ট্রাকচার তো এই যে দিক দিয়ে বুঝে যেতেছে উপরে। সো এই কারণে এদিক দিয়ে যেতে ভালোই লাগে। আর ওই যে সামনে যে আগারগার সংযোগস্থল, ওই দিক দিয়ে আগাবো, ঠিক আছে। সো ভিডিওটা দেখতেই থাকেন কিভাবে দ্রুত যাত্রীর লোকেশন অনুযায়ী যাত্রীকে ড্রপ করে দেই। হ্যাঁ, সম্পূর্ণ লাইভ ফুটেজে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে ভালো একটা ধারণা পাবেন আপনারা ইনশাআল্লাহ। টানতে টানতে চলে আসলাম আগারগা মেট্রো রেল স্টেশন। এই যে হাতের বায়ে, আর সিগন্যাল ছেড়ে দিছে। আমি সোজাসুজি চলে যাব, এদিক দিয়ে বনানী যাব, যে পুরাতন এয়ারপোর্টের যে রাস্তাটা আছে সেদিক দিয়ে যেতেছি। আজকে প্রচন্ড সানি ডে হওয়াতে মানে গা লিটারেলি পুড়তেছে। সো জীবন যুদ্ধের মধ্যে দিয়ে আগায় যেতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। এইসব এক্সকিউজ বাহানা চলে না আমার কাছে। সো যাই অফিসে। হ্যাঁ, দেখতেই থাকেন কিভাবে সার্ভাইভ করি, আজকের তেল খরচটা কিভাবে মেকআপ করি, কয় টাকা পাই, সব আপনার সাথে শেয়ার করবো। আর সাথে আছে আমার পাগলা ঘোড়া এক্সট্রিম 125 আর, এটাকে নিয়ে বেরিয়েছি আজকে। হ্যাঁ, দেখতেই পারতেছেন। তবে এই 2 দিন বৃষ্টিপাতের মধ্যে বের হতে বাইকটা ডার্টি হয়ে গেছে, ওয়াশ করাইতে হবে। সো আজকে তো সম্ভব না, দেখি কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা বাইকটাকে আগে সার্ভিস করাবো। সো আগাইতে থাকি আমার গন্তব্যের দিকে, ভিডিওটা না টেনে দেখতেই থাকুন, আশা করি অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। এই যে বিজয় সরণি, যে সিগন্যাল, বিজয় সরণি সিগন্যাল পার হয়ে গেলাম। আমি যাচ্ছি হাতের পায়ে দিয়ে। সো আমার এখানে আসলে কোনো সিগন্যাল নাই, একবারে প্রধানমন্ত্রী কার্যালয়ের ওইখানে আমি সিগন্যাল পাবো। আর আজকে পুরোটা হচ্ছে সানি ডে, ওই আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন কি পরিমাণ রোদ আকাশে। সো তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর ম্যাপে দেখাচ্ছে 4.3 কিলোমিটার আছে, আর 14 মিনিট লাগবে সময়। সো যাইতে থাকি এক টানে কথা বলতে বলতে। চলেও আসছি প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ের সিগন্যালের এখানে। আর আলহামদুলিল্লাহ সিগন্যালটা একেবারেই ফাঁকা। সো আমি একটানে বের হয়ে গেলাম। আকাশটা পুরা সানি ডে, বাট বাতাস আছে, ঠিক আছে। সো রাস্তা যদি এরকম ফাঁকা থাকে তাহলে ভালো, না হলে তো খবর হয়ে যাবে। সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পুরো রানিং অবস্থায় জাহাঙ্গীর গেটের যে সিগন্যাল সেটা ছেড়ে দিল, সিগন্যালে পড়তে হয় নাই, মার্শাল্লাহ। সো আলহামদুলিল্লাহ এই যে আবার সিগন্যালটা দিয়ে দিল, কিন্তু তার আগে আমি এইখানকার গন্ডি কাটায় কুটায় বেরিয়ে গেলাম। সো এবার যেতে থাকি, সামনে যে সাইন কলেজ আছে, তো ওইটা আর কি ছুটি দিছে, তো এই কারণে আর কি এরকম এই রাস্তায় চাপ লাগতেছে। আলটিমেটলি রাস্তা ফাঁকাই আছে, ঠিক আছে, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। সো দেখতেই থাকেন কিভাবে এবার টুকটুক করে এই জ্যাম কাটায় কাটায় যাবো আমার গন্তব্যে, তারপরে আবার ভাইকে ড্রপ করে দিয়ে অফিসেও যাইতে হবে।
তো একটা প্যারা আছে আর কি। তো যাইতে থাকি তাড়াতাড়ি দেখি। হ্যাঁ, গল্প করে লাভ নেই, রাস্তা কমাইতে হবে। দেখতেই থাকেন কিভাবে এই গরমের মধ্যে দ্রুত গন্তব্যে পৌঁছাই। এই যে শাহিন কলেজ, ঠিক আছে, শাহিন কলেজ এই মাত্র ছুটি দিছে, তো এই কারণে আর আর কি এইখানে এরকম জ্যাম। যাই হোক, যাইতে থাকি ভাই। একটানে চলে আসলাম এসকেএস টাওয়ারের এইখানে, ঠিক আছে। এই যে আমার হাতের বাইরে যায় হইতেছে আপনার মহাখালী ডিএইচএস, আর এই যে হাতের বাইরে এসকেএস টাওয়ার। যাক মাশাল্লাহ, কিন্তু এখানে এই সিগন্যালটা পাইলাম মহাখালী রেল গেটের, নাকি সিগন্যালটাও ছেড়ে দিছে দেখা যাইতেছে। দেখতে থাকি। আহ না, সিগন্যালটা ছাড়ে নাই, ওই যে ট্রেন যাইতেছে দেখছেন। যাক মাশাল্লাহ, আজকের ফুটেজে আমি ট্রেনও পেয়ে গেলাম। সো এখন এই সিগন্যালটা ছাড়লেই একটানে বনানী চলে যাব। দেখতেই থাকেন কত দ্রুত যাই আমার লোকেশনে। আলহামদুলিল্লাহ, সিগন্যালটা ছেড়ে দিছে আর আমি এখন এই সিগন্যালের সাথে সাথে আগাইতেছি, ঠিক আছে। দেখতেই থাকেন কিভাবে কাটায় কুটায় বেরোইলাম। এখন এদিক দিয়ে সরাসরি মহাখালী ফ্লাইওভারের নিচ দিক দিয়ে ওই বনানী যে চেয়ারম্যান বাড়ি রোড আছে, ওই চেয়ারম্যান বাড়ি রোড ধরতে হবে। ওই চেয়ারম্যান বাড়ি রোড ধরে ওই দিক দিয়ে বনানী যেতে হবে, ম্যাপে দেখাইতেছে। ঘড়িতে সময় বাজে কত? ঘড়িতে সময় বাজে অলরেডি 2:40 মতো। আমার কাছে আর 20 মিনিট সময় বাকি আছে। সো যা করতে হবে আমাকে এই সময়ের মধ্যে করতে হবে। টাইম ইজ টিকটক টিকটক টিকটক। সো আগাইতে থাকি, দেখি ভাগ্যে কি আছে। আমি কি অফিস আজকে লেট করবো নাকি ঠিক টাইমের মধ্যে অফিসে পৌঁছাতে পারবো, দেখা যাক। দেখতেই থাকেন। বাট 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 আলহামদুলিল্লাহ, সিগন্যালটাও একটানে পার হয়ে গেছি, দেখতেই পারতেছেন, ঠিক আছে। একটু প্যারা হয় নাই। যাক, এরকমই যদি লাক ফেভার করে তাহলে তো এরকম দ্রুত যাওয়া কোনো ব্যাপারই না। সকল শুক্রিয়া মহান আল্লাহ তাআলার, তিনি চাইছেন দেখেই আমি এরকম আসান ভাবে যাইতে পারতেছি, নাহলে এইখানে সিগন্যালেও পড়তে পারতাম। যাক, আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া। এবার গন্তব্যে আগাইতে থাকি। বনানী চেয়ারম্যান বাড়ি রোড আসছি, আর এখান থেকে দেখাইতেছে হাতের যে ডানের রোডটা আছে, হ্যাঁ, এই রোড দিয়ে আগাইতে হবে। সো চলে আসলাম কাটাইতে কাটাইতে বনানী চেয়ারম্যান বাড়ির যে মোড় আছে সেই মোড়ে সরাসরি। এখান থেকে আর 1.2 কিলোমিটার লেফট, আর 5 মিনিটের মতো লাগবে সময় দেখাইতেছে। সো আমি যেতে থাকি, দেখি আলটিমেটলি কতটুকু সময় লাগে, ঠিক আছে, দেখতেই থাকেন। সো বনানী 5 নম্বর রোড দিয়ে এই যে করাইল বিটিসিএল কলোনি আছে, হ্যাঁ, সেই কলোনির ভিতরে যাইতেছি। এখানে ভাইয়াকে ড্রপ করে দিয়ে তারপর অফিসে চলে যাব। যাইতে থাকি। এখন ভাইয়াকে সামনে ড্রপ করে দিব। সো দেখতে থাকেন কিভাবে যাই ভাইয়ার গন্তব্যে, ঠিক আছে। ভাইয়াকে দ্রুত ড্রপ করে দিয়া আপনার সাথে দেখা হচ্ছে। সো ভাইয়ার লোকেশনে চলে আসছি। ভাই 147 টাকা। ঠিক আছে, ভাইয়াকে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। ভাই আপনাকে 5 স্টার রেটিং দিয়ে দিছি। আমার রাইডটা ভালো লাগলে আমাকে একটা 5 স্টার রেটিং দিতে পারেন। দেখলেন গরমের মধ্যে কিরকম কাটায় কুটায় চলে আসছি। ভাঙতি টাকা কি আছে আমার কাছে? 20, 30, ভাই 40 টাকা আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
সো দেখতেই পারলেন ভাইয়াকে ড্রপ করে দিলাম। হ্যাঁ, এখন এখান থেকে আমি যাবো হইতেছে সরাসরি আমার অফিসে। সো উবার অ্যাপস ট্যাপস সব অফ করে দিব এখন। হ্যাঁ, কারণ হাতে বেশি সময় নাই। সো লেট করারও কোনো মানে হবে না। যেতে থাকি, যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে বেরিতে হবে। ঠিক আছে, সো আগাইতে থাকি অফিসের দিকে। আর আপনাদের ভাই আজকে আপনাদের সাথে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছে। এতক্ষণ সাথে ছিলাম আমি, মোহাম্মদ আশিকুল্লাহ কাবির। ঠিক আছে, যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই লাইক বাটন একটা লাইক করে দিবেন। কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতেই জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। জি, আসসালামু আলাইকুম।